দেখো তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো তারা সবাই জানো আমাদের বাড়িতে আগস্ট মাসে মানে শ্রাবণের সংক্রান্তিতে মনসা পুজো হয়। তা আজকে ছিল তার আগের দিন, মানে 15ই আগস্ট সম্ভবত। এটা পরে ভয়েস ওভার দিচ্ছি। আমাদের বাড়িতে এখন অলরেডি প্যান্ডেল প্রায় কমপ্লিটের দিকে, এদিকে সব রেডি হয়ে গেছে। আর বৃষ্টি কোথাও পড়ছিল কি না সেটাই একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। আর এদিকে মা পরের দিন সকালবেলা সমস্ত কিছু রেডি করছিল। আর ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ঠাকুর ঘরেই থাকে এই কয়েকদিন। ঠাকুর ঘরে আমরা কেউ ঢুকিও না, মাই যেহেতু সবটা করে ওই জন্য ওই দিকটা মাই দেখে। আর ভাই নারকেল ছাড়াচ্ছিল, বাবা ওকে শিখিয়ে দিয়েছিল, মানে এই ফার্স্ট টাইম ওর লাইফেও ও একটু শিখছে, লজ্জাও পাচ্ছে। বাট লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, বাড়িরই তো কাজ করছে, নিজের বাড়ির কাজ আরও করুক, আরও শিখুক। এই জায়গাটা অনেকেই পরিচিত, এখানে হচ্ছে রান্না। এখন যারা প্যান্ডেলের কাকুরা প্যান্ডেল করছিল ওদেরকে টিফিন দিতে যাবো। সকালের টিফিনটা কিনেই নিয়ে আসা হয়েছিল, এরপর ঘরে আবার একটুখানি আমাদের জন্য সব ঘরে বানানো হবে। চৌকো আলুর তরকারি আর লুচি। এদিকে দেখো তেলটাও প্রায় গরম হয়ে গেছে, আর কিছু লুচি আমি এখানে বেলেও নিয়েছিলাম। এবার ঝটপট ভাজবো, ভেজে সবাই মিলে টিফিন করার পালা। এখানে পুজোর যে সমস্ত মুদিখানা সেগুলো আলাদা করে রাখা হচ্ছিলো, মানে ভোগের রান্না করার জন্য। আর বাকি কিছু মুদিখানা দিয়ে গেছে, চেয়ার টেবিলও দিয়ে গেছে, ডেকোরেটরের যত জিনিসপত্র সমস্ত কিছু মিলিয়ে নিয়েছিল ভাই। দশকর্মা মুদিখানা সবই মোটামুটি চলে এসছে। এবার যাবো হচ্ছে ঠাকুরটা কত দূর তৈরি হলো সেইটা দেখতে। আলপনাটা বিগত বছর ধরে অরিজিৎ আর আমার ভাই মিলেই দেয়। তো এদিকে আমাদের বাড়িতে না পুজোর যখনই কিছু কাজ হয় আমাদের মধ্যে বেশ খুব ভালো লাগে, মনে হয় এই পুজো আসছে। সবার বাড়িতেই হয়তো এরকম ফিলিংস হয়। তো সমস্ত কাজটাই সবাই মিলে করতে খুব আনন্দ হয়। আর এদিকে একটুখানি চা করে এনেছিলাম, গরম গরম চা খেয়ে অরিজিৎ আবার আলপনা দিতে বসবে। তো এদিকে ও মোটামুটি একটা স্কেচ রেডি করে দিয়েছিল, সার্কেলগুলো ভরাট করছিলাম ভাই আর আমি। আজকে রাতের মধ্যেই পুরো আলপনাটা কমপ্লিট করতে হতো, কারণ কালকে ঠাকুর আসবে। আর সকালবেলা আলা রোদে দেওয়ার ব্যাপার রয়েছে। দেখো সকাল হয়ে গেছে, পরের দিন ছোট ঠাকুমা এসছে, মা সোনান্টি সবাই মিলে আলা রোদে দিতে যাবে। আর এখানে দিদারাও চলে এসেছে। এদিকে মা ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছে সকাল সকাল। আর আমি এদিকে একটুখানি চা বসিয়েছি। লাইটের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, পাখা লাইট সমস্ত কিছু যারা লাগাবে তারা রেডি করছে। মোটামুটি আমাদের ঠাকুর আসার জায়গাটা রেডি। এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি। সোয়াবিনের তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, আর কিছু একটা ভাজা হয়েছিল, সঙ্গে ভাত। দিদা আর কাকিমা একসাথে খাচ্ছে, সব একসাথেই বসেছিলাম মোটামুটি। আর মারা কুলো টুলো সাজিয়ে নিচ্ছিল, কারণ মা বরণ করবে রাত্রেবেলা ঠাকুর এলে। শঙ্কর দ্বারাও ঢুকলো এই মাত্র জাস্ট। আর কুট্টিকে নিয়ে আমিও রেডি, ঠাকুর আনতে যাব। একটু পরে ঢাকি চলে আসবে আর মা করবে ঢাক বরণ। আর দেখো ঠাকুর নিতে তো আমরা চলে এসেছি, যদিও আমাদের প্রত্যেক বছরই একটু দেরি হয়, ঠাকুর নিতেও আমরা একটু লেট করেই আসি। আর এদেরও ঠাকুর রেডি করতেও একটু দেরি হয়। যাই হোক, রেডি হয়ে গেছে, এবার বাড়ির সামনে চলেও এসেছি। ঠাকুর নামাবে, তারপর মা বরণ করবে, সবাই ছিল এখানে। আর এরপর না বেশি ভিডিও করতে পারিনি, মা এখানে রেডি করতে করতে ওইদিকে রাতের অনেকটা দেরি হয়ে গেছিলো। রাতের খাবার সব রেডি করছিলাম ভেতর দিকে, কারণ সবাই খাওয়া দাওয়া করবো, পরের দিন পুজো আছে, সকাল সকাল উঠতে হবে। এর পরের ব্লগটা বা এর পরের ভিডিওটা আবার নিয়ে আসছি আর একটা নতুন ক্লিপস করে, তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সবার।